মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি বাদশা আকবর জেলখানার ভিতরে বন্দী করলো। এরপরে একটা বাঘ ছেড়ে দিল, এই বাঘে যেন মুজাদ্দিদ আল-ফিসানিকে খায়। বাদশা আকবর মন্ত্রী পরিষদ লইয়া জেলখানার বাহির থেকে তাকায় তাকায় দেখতেছে কেমনে বাঘ ওনাকে খায়, কেমনে ওনার কলিজা খায়, কেমনে রক্ত খায়। এরপরে বাদশা দেখে বাঘ ঢুকলো খাঁচায়, ঢুকে তো আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানি, নবীর একজন নায়েব, জিনার অন্তরে আল্লাহর কালাম, নবীর হাদিস। কাছে যাইয়া বাঘটা হামলা করে না, চোখও লাল করে না, আওয়াজও দেয় না। আস্তে করে আল্লাহর ওলির কাছে গিয়া বাঘটা লেজ নাইরা নাইরা মাটিতে বসে গেছে। লেজটা নাড়ে নাড়ে কয় হুজুর, লেজ নাড়ে নাড়ে বুঝায় হুজুর ওই কাফির, ওই বেঈমান আপনারে চিনে না, কিন্তু আমি বাঘ চিনে ফেলেছি। ও আপনাকে চিনে না, কিন্তু আমি আপনাকে চিনে ফেলেছি। আল্লাহ পাক আপনাদের মতো উলামায়ে কেরামের উসিলায় আমি বাঘরে এখনো জমিনে খাওয়াইতেছি। হুজুর আমি আপনারে খাইতে আসি নাই, আমি আপনার খেদমত করতে আইছি। আল্লাহর ওলির কাছে গিয়ে জিহ্বাটা এইভাবে বাইর করে দিয়েছে। বাদশা আকবর তাকায় তাকায় অবাক, ঘটনা কি? বাঘে তো হামলা করার কথা, বাঘে জিহ্বা বাইর করলো কেন? আর মুজাদ্দিদ আল-ফিসানি পাটা উপরে উঠাইয়া পায়ের তালাটা বাঘের জিহ্বার কাছে ধরছে, আর বাঘে আল্লাহর ওলির পার তালা ছাড়তেছে। আল্লাহ পাকের কাছে হাসরের ময়দানে ছোট ছোট বহু আমল আল্লাহর কাছে নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ পাক হাসরের মাঠে তার ৯৯ ভাগ দয়া মায়া তার কলজার মাঝে লইয়া আল্লাহ বিচারের আসনে বসব। ৯৯ ভাগ দয়া মায়া আল্লাহ তার কুদরতি কলিজায় লইয়া বিচারের আসনে বইব। যেদিকে যে বান্দারে একটু দয়া করে বাঁচানি যায় আল্লাহ বাঁচাই দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন একটা ঘটনা খালি কই, একজন মানুষ জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, সে যাইতেছে জাহান্নামের দিকে। আল্লাহ কয় তুই জাহান্নামে যা। হে যাইতেছে জাহান্নামে, কিন্তু বারবার খালি আল্লাহর ভয় চায়। সুবহানাল্লাহ যায় আর পিছে খালি আল্লাহর ভয় চায়। এমনি আল্লাহ ডাক দিছে, কয় এদিকে তোর ফয়সালা জাহান্নাম, বারবার পিছনে চাও কেন? কয় মালিক দুনিয়াতে শুনেছি, উলামায়ে কেরামের জবানে শুনেছি তোমার নাম হলো রহমান, তোমার নাম রহিম। উলামায়ে কেরামের জবানে আরো শুনেছি হাসরের ময়দানে বিচারের চেয়ারে তুমি ৯৯ ভাগ দয়া মায়া নিয়ে বসবা। ও মালিক, কেন জানি আমার মন বারবার বলতেছে গো ওই দয়া মায়ার উসিলায় তুমি আমাকে মাফ করে দাও কি না। এজন্য আমি বারবার শুধু তোমার দিকে তাকাই। এতটুকু কথা বলার পর আল্লাহ পাকের দয়ার সাগরের ঢেউ শুরু হবে। আল্লাহ পাকের কুদরতি কলিজায় তার ওই বান্দার প্রতি মায়া বেড়ে যাবে। আল্লাহ পাক তখন বলবে ফেরেশতারা আমার বান্দারে তোমরা ফিরাইয়া আনো। তার কথাটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে, তার কথাটার কারণে আমার কলিজায় দয়া আরো বাইরে গেছে। আল্লাহ পাক বলবে বান্দা ঠিক আছে, তোর কথাটা এত সুন্দর, এত ভালো লাগলো, এত পছন্দ হলো আমার, আয় তুই আমার কাছে আয়। আল্লাহ বলবে ফেরেশতারা আমার বান্দার আমল নামাটা আমি আল্লাহকে আবার তোমরা দেখাও। তোমরা তো আমল নামা ওজন করেছো, তার নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা তার ভারী। আমাকে তার আমল নামাটা দেখাও, আমি আল্লাহ নিজে তার আমল নামা দেখবো। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক তার আমল নামা হাতে নিয়ে বলবে বান্দা ওই যে দেখা যায় তোর এলাকার একটা ওয়াজ মাহফিলে এক জায়গায় তুমি বসা, কেন তুমি ওই জায়গায় গিয়েছিলা বলো? কয় মালিক শুধু তোমাকে খুশি করার জন্য।
শুধু তোমাকে খুশি করার জন্য। এই শীতের মধ্যে আমার ওই জায়গায় বসার কোনো দরকার ছিল না, টাকা পয়সা পাবো বসলে এমনও ছিল না, দুনিয়ার কোনো ফায়দা ছিল না। আল্লাহ কষ্ট করে বসাছিলাম শুধু তোমাকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। রব্বুল আলামিন তখন বলবে, বান্দারে আমার আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমি আল্লাহ উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনের মাহফিলে বসাকে উসিলা বানাইয়া আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে তোমার মাফির ঘোষণা করে দিলাম। একটু জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তুমি পাক। আল্লাহ পাককে যেই বান্দা যত বেশি পাক কইব, যত বেশি সুবহানাল্লাহ কইব, আল্লাহ তারে তত বেশি পাক বানায় দিবে। আল্লাহরে আমি যদি বেশি বেশি পাক কই, ও মালিক তুমি পাক, ও মালিক তুমি পবিত্র, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোর মুখটা না পাক, তোর হাতটা না পাক, গুনাহ করে করে তোর জবান না পাক, হাত দিয়া গুনাহ করে করে হাত না পাক, চোখ দিয়া গুনাহ দেখতে দেখতে তোর চোখ না পাক, কিন্তু আমি আল্লাহ পাক, আমার জান্নাত পাক। এই জান্নাতে তোমার যদি আসতে হয় তাহলে পাক হওয়া ব্যতীত জান্নাতে আসা যায় না। যা আমি আল্লাহ, আমাকে তুই বেশি বেশি পাক বলার কারণে আমি তোমার উপর খুশি হইয়া তোমার যাবতীয় অঙ্গগুলিকে পাক বানায়া আমার জান্নাতের মেহমান তোমাকে বানায়া দিলাম। একটু জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহকে যে যত বেশি আল্লাহু আকবার কইব, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়। আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ বড়। ঘরেও কয় আল্লাহু আকবার, ঘরের বাহিরেও কয় আল্লাহু আকবার, দোকানে বইসা কয় আল্লাহু আকবার, হাওরে গিয়া কয় আল্লাহু আকবার। অর্থ হলো আমার ঘর বড় নয়, আমার আল্লাহ বড়। দোকান বড় নয়, আল্লাহ বড়। ব্যবসা বড় নয়, আল্লাহ বড়। চাকরি বড় নয়, আল্লাহ বড়। হাওরের কাম বড় নয়, আল্লাহ বড়। আল্লাহ পাক তার উপর খুশি হইয়া মানুষের মাঝে তারে আল্লাহ বড় বানায় দেয়। আরেকটু জোরে সুবহানাল্লাহ। যে যত বেশি আল্লাহকে আলহামদুলিল্লাহ কই আল্লাহর প্রশংসা করে, যত বেশি আলহামদুলিল্লাহ কইব, আল্লাহর প্রশংসা করব, আল্লাহ মানুষের মাঝে তারে প্রশংসিত বানায় দেয়। যে যত বেশি হামিদ হয়, আল্লাহ তত বড় তারে মাহমুদ বানায়। আমি যদি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ মানুষের মাঝে আমারে প্রশংসিত বানায় দেয়। অতএব যেখানে সুবহানাল্লাহ বলা, যেখানে আলহামদুলিল্লাহ বলা, যেখানে আল্লাহু আকবার বলা, এই আওয়াজগুলো আমরা জোরে দিব ইনশাআল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही, हर वक्त दरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गाज बसर से होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। जोरे बोली अल्लाहु আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমাদের আওয়াজ যত বাড়বো, ইবলিসের এবং ইবলিসের চেলাদের আওয়াজ তত কমবো। সময় মতো আওয়াজ বাড়ানি, এটা ইসলামের শিক্ষা, ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করতেন চড়ায়া চড়ায়া, আওয়াজ দিয়ে জিকির করতেন হযরত ওমর তাহাজ্জুদের সময়, মানুষের ঘুম ভাঙতো। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিকির করতেন আস্তে আস্তে। নবী দুইজনকে ডাকলেন, ডাইকে বলতেছেন, আবু বকর তুমি জিকির আস্তে করো আর উমরের জিকির জোরে করে, দুইজনে দুই রকম আমল করো, কারণ কি?
আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিকির আস্তে করি, কারণ হলো যারে আমি জিকির শুনাইমু এই আস্তে কইলেও শুনে। ইনি কে? আল্লাহ। আল্লাহ নবী কো বলেন, আবু বকর সুন্দর জবাব দিয়েছে। এবার নবী বলে, উমর তুমি জোরে করো কেন? উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জোরে জিকির করে শয়তান বাগাই, শয়তান বাগাই। আল্লাহ নবী কয়, তোমার কথাও ঠিক, এজন্য শয়তানও তোমারে এমন ডরানি ডরায়, তুমি যেভাবে আও শয়তান এবার যায় না। নবী বলেন, আমার উমর যে রাস্তা দিয়া যায় শয়তান এই রাস্তা দিয়া যায় না। সবার সাথে শয়তান আছে, কিন্তু আমার উমরের সাথে শয়তান নাই। সাহাবীরা জিজ্ঞাসা, নবী গো, আপনার সাথেও কি শয়তান আছে? নবী বলেন, আমার সাথেও আছে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে। এক মহিলা ডুল বাজায়, নবীজি কাছে গেছেন, তাও ডুল বাজানি বন্ধ করে না। আল্লাহ নবীরে ডরায় না। একটু পরে ওমর আইছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে দেইকেই মহিলা ডুল বাজানি বন্ধ করে একেবারে বালা মানুষ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখিয়া নবীজি মুস্কি হাসেন। হযরত ওমর নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন কেন? নবী কই, মহিলার দিকে এই বেটির পাশে আসে। বলে, কি হইছে? হ্যাঁ, আমি এতক্ষণ ধরে খাড়াই রইছি, দাঁড়ো, আমারে ডরায় না, ডুল বাজাইতেছে। আর যেই খালি দেখছে তুমি আইতেছো, সাথে সাথে ডুল উল ভালাইয়া হে আস্তা বালা মানুষ হয়ে বইছে। বুঝা যায় কিছু বুঝেই না। হযরত ওমর এইবার চোখ বড় বড় করছেন, মহিলারে কিছু কইবেন। নবীজি সাথে সাথে বলেন, ওমর কিছু কইও না, মহিলার দোষ না। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলার দোষ না মানে? আপনারে ডরায় না, আমারে ডরায়, আবার হেরিটা দোষ না। নবী কয়, না না, ঘটনা এটা না। ঘটনা হয়েছে এতক্ষণ পর্যন্ত মহিলার সাথে শয়তান ছিল, আর যেই মাত্র তোমারে দেখছে শয়তান বাকছে। কেডা বাকছে? শয়তান বাকছে। এজন্য আমার আপনার কাম হলো শয়তান বাগানি আওয়াজ জুড়ে দিয়া, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জানোনি আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। আল্লাহর নবী রহমতের নবী বলেন, উম্মতের দল, এই কথাটি তোমরা যদি ভালো করে নাও বুঝো, কার উসিলায় আল্লাহ তোমাদেরকে খাওয়াইতেছে, কিসের উসিলায় আল্লাহ তোমাদেরকে পালতেছে, মেম্বারের মেম্বারি কার উসিলায় টিকে আছে, চেয়ারম্যানের চেয়ারম্যানি কাদের উসিলায় টিকে আছে, এমপির এমপিগিরি কাদের উসিলায় টিকে আছে, তুমি শিল্পপতির শিল্প প্রতিষ্ঠান কাদের উসিলায় টিকে আছে, এই কথা তোমরা যদি নাও বুঝো, গাছের পাতা টিকে বুঝে, এইরকম বালুর কণা টিকে বুঝে, জঙ্গলের বাঘ টিকে বুঝে, গর্তের পিপিলিকা টিকে বুঝে, এমনকি পানির নিচের মাছ এই কথা ভালো করে বুঝে, ভালো করে জানে। এজন্যই আল্লাহর নবী কয়, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জওফিল মা। এজন্যই তো আল্লাহর নবী বলেন, জানোনি 24 ঘন্টা দোয়া করে মাদ্রাসার জন্য, তালেবে ইলমদের জন্য, উলামায়ে কেরামের জন্য। কারা কারা দোয়া করে? আল্লাহর নবী কয়, আসমানে যারা আছে এরা, জমিনে যারা আছে এরা সকলে। সুবহানাল্লাহ। এই যে তুমি দেখো জঙ্গলের বাঘ ভাল্লুক, গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ, আল্লাহ নবী বলেন ওরা ঠিকই বুঝে। এজন্য আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি গর্তের পিপিলিকা বেঁচে আছি মাদ্রাসার উসিলায়, নতুবা তো তুমি গজব দিয়ে জমিন ধ্বংস করে ফেলতা, আমি পিপিলিকাও বাঁচার সুযোগ পাইতাম না। গজব যদি আসে তাহলে পিপিলিকাও শেষ, গজব যদি আসে পানির নিচের মাছও শেষ। এজন্য মাছেও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও, আল্লাহ ঘরে ঘরে তুমি হাফেজ
আলেম কবুল করে নাও। হাফেজের সংখ্যা যত বাড়বে, আলেমের সংখ্যা যত বাড়বে, মাদ্রাসার সংখ্যা যত বাড়বে, জমিনের হায়াত তত বাড়বে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, এজন্যই তো আল্লাহর ওলি উলামায়ে কেরামদেরকে মানুষ শুধু চিনে এমন না, জিনেরাও চিনে, বাগবাল্লুকও চিনে, পশু পাখিরও উলামায়ে কেরামকে চিনে, নবীর নায়েবে নবীদেরকে চিনে। কারণ ওরা জানে আমি তো তাদের উসিলায় জমিনে এখনো হাঁটি, এখনো জমিনে বিচরণ করি। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি বাদশা আকবর জেলখানার ভিতরে বন্দী করলো, এরপরে একটা বাঘ ছেড়ে দিল। এই বাঘে যেন মুজাদ্দিদ আল ফিসানিকে খায়। বাদশা আকবর মন্ত্রী পরিষদ লইয়া জেলখানার বাহির থেকে তাকায় তাকায় দেখতেছে কেমনে বাঘ ওনাকে খায়, কেমনে উনার কলিজা খায়, কেমনে রক্ত খায়। এরপরে বাদশা দেখে বাঘ ঢুকলো খাঁচায়, ঢুকে তো আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানি, নবীর একজন নায়েব, নবীর একজন নায়েব, জিনার অন্তরে আল্লাহর কালাম, নবীর হাদিস। কাছে যাইয়া বাঘটা হামলা করে না, চোখও লাল করে না, আওয়াজও দেয় না। আস্তে করে আল্লাহর ওলির কাছে গিয়া বাঘটা লেজ নাইরা নাইরা মাটিতে বসে গেছে। লেজটা নাড়ে নাড়ে কয় হুজুর, লেজ নাড়ে নাড়ে বুঝায় হুজুর ওই কাফির, ওই বেঈমান আপনারে চিনে না, কিন্তু আমি বাঘ চিনে ফেলেছি। ও আপনাকে চিনে না, কিন্তু আমি আপনাকে চিনে ফেলেছি। আল্লাহ পাক আপনাদের মতো উলামায়ে কেরামের উসিলায় আমি বাঘরে এখনো জমিনে খাওয়াইতেছি। হুজুর আমি আপনার খাইতে আসি নাই, আমি আপনার খেদমত করতে আইছি। আল্লাহর ওলির কাছে গিয়ে জিহ্বাটা এইভাবে বাইর করে দিয়েছে। বাদশা আকবর তাকায় তাকায় অবাক, ঘটনা কি? বাঘে তো হামলা করার কথা, বাঘে জিহ্বা বাইর করলো কেন? আর মুজাদ্দিদ আল ফিসানি পাটা উপরে উঠাইয়া পায়ের তালাটা বাঘের জিহ্বার কাছে ধরছে, আর বাঘে আল্লাহর ওলির পার তালা ছাড়তেছে। এক হুজুরে কোন সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, माँ दर्द जहां गैर खुदा यार नदारे, जुज़ याद खुदा हीच दिगर कार नदारे, जुज़ याद खुदा हीच दिगर कार नदारे। বাইরা বন্ধুরা জন্য বলতেছি আল্লাহর গোলাম, একটু দিলটা নরম করে কথাগুলো শোনো, দিলের কান দিয়া কথাগুলো শোনো। কেমনে তোমাদের কি বুঝাইলে বুঝবা আমরা জানি না। উলামায়ে কেরাম দেশ থেকে দেশান্তর, গ্রাম থেকে শহর, নদী থেকে বন্দর ঘোরাঘুরি করতেছে একটা মেসেজ দেওয়ার জন্য। দুনিয়ার মানুষ আর গুনার দিকে দৌড়ায়ও না, আর আল্লাহকে নারাজ কইরো না। আল্লাহ কঠিন ভাবে আমাদের উপরে নারাজ, নইলে আমাদেরকে মারে। আল্লাহ কেন ছায়া ছায়া দেখবে? আল্লাহ তো নিজেই ঘোষণা দিয়েছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি ঈমান ওয়ালাদের বন্ধু। বন্ধুরে মারে আর বন্ধু ছায়া ছায়া দেখে, এটা হয় না, বন্ধুত্ব হয় না। কেন আল্লাহ চেয়ে দেখে? কারণ হলো আল্লাহকে নারাজ করে ফেলেছি, আল্লাহকে নারাজ করে ফেলেছি। যুবক, আর কত নামাজ থেকে দূরে তুমি থাকবা? জীবনে তো অনেকটা বছর তোমার কেটে গেল, অনেকদিন তো মসজিদ থেকে তুমি দূরে, মনের ভিতরে তোমার আশা নামাজ ফরমু। কিন্তু যুবক, একটুকে তুমি ভেবে দেখেছো? তোমার ডান দিকে তাকালে দেখবা তোমার বয়সের খেলার সাথী আজকে কবরে শুয়ে আছে। বাম দিকে তাকালে দেখবা তোমার লেখাপড়ার সাথী কবরে শুয়ে আছে। সামনের দিকে তাকালে দেখবা কাঁচা দাড়ি কাঁচা চুল এমন বহু মানুষ তোমার গ্রামে কবরে শুয়ে রয়েছে। কোন দিন তোমার আমার ডাক আসে কেউ জানে না। মানুষ আজ পাকা দাড়ি পাকা চুল হওয়ার সময় পায় না। আজ মুরব্বি চুকে দেখা যায় না,
মানুষের গড় আয়ু অনেক কমে এসেছে রে যুবক, কমে এসেছে। যৌবনেই মরণের ডাক চলে আসে, যৌবনেই কবরের ডাক চলে আসে। তোমার আমার কোন দিন ডাক আসে কেউ জানে না। হয়তো তুমি এইভাবে নামাজ না পড়তে পড়তেই তোমার কবরের ডাক চলে আসবে। আল্লাহকে নারাজ করতে করতে তোমার কবরের ডাক চলে আসবে। এইভাবে আল্লাহকে নারাজ করতে করতে হয়তোবা তোমার উপরে হামলাও হবে। তোমার মা তোমার বাবাকে চোখের সামনে দুশমন মারবে, তোমার কলিজার টুকরা সন্তানকে আরাকানের মতো জবাই করবে। ওই দিন চোখের পানি জড়ায়া জড়ায়া আল্লাহর কাছে কাঁদলেও আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে না, কারণ আল্লাহকে তুমি নারাজ করে ফেলেছো, নারাজ। অতএব এখনই হাতটারে মুসলমানের হাত বানাও, এখনই তোমার জবানটারে মুসলমানের জবান বানাও। সময় যেন চাইতে দেরি হয়, সাহায্য আসতে দেরি না হয়। এ আমার ভাইরা একটু দিলটা নরম করো, আমার ভাইরা বন্ধুরা। আল্লাহর ওলিরা যেদিকে গেছেন এই দিকে যাইয়ে মাদ্রাসা তৈরি করছেন, কারণ তারা ভালো করে জানতেন মাদ্রাসার উসিলায় আল্লাহ পাক এখনো জমিনের মানুষে খাওয়াইতেছে, পালতেছে। এখনো গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়, এখনো নদী থেকে আমরা মাছ পাই, সুস্থতার নিয়ামত নিয়ে বেঁচে আছি। মেম্বারি করার সুযোগ পায়, চেয়ারম্যানি করার সুযোগ পায়। এখনো মাদ্রাসা আছে বিদায়, এখনো কোরআনের শিক্ষা আছে বিদায়, এখনো জমিনের মধ্যে আল্লাহর নাম এখনো আওয়াজ আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাখলুকগুলারও মানুষের খেদমত করার জন্য অর্ডার দিয়ে দিয়েছে। যেই দিন থেকে আমি আপনি আল্লাহর কোরআনের খেদমত ছেড়ে দেব, ওই দিন থেকে সমস্ত মাখলুকাতগুলা আমাদের খেদমত করাও বন্ধ করে দিবে। আসমান থেকে আর বৃষ্টি আসবে না, জমিন থেকে আর ফসল ঠিক মতো পাবো না, গাছ থেকে আর ওই রকম ফুল ফল আর আশা করা যাবে না। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করি, আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ বলে প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে কয়, আল্লাহ অনুমতি দাও বেনামাজিকে আমি জমিন আর কত দেখব, এই শুকরের পায়ের এই ওজন আমি কত বইব। আল্লাহ বছরের পর বছর বেনামাজি আমার জমিনের উপর দিয়ে হাঁটতেছে, কত শুকর রাত দিন আমি জমিনের উপর দিয়ে হাঁটে, আমি আর কত তার বোঝা সইব। আল্লাহ তুমি অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, অনুমতি দাও আমি নাফরমান গুলিরে গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এর জমিন শুন, তুই বেশি আওয়াজ করবি না, তুই এত অভিযোগ আমার কাছে দিবি না, কারণ এই মানুষকে তুই বানাইছো না, আমি আল্লাহ বানাইছি। এই মানুষকে আমি আল্লাহ বানাইছি। আসমান বানাই তো আমি আল্লাহ হাত লাগাই নাই, জমিন বানাই তো আমি আল্লাহ হাত লাগাই নাই, আমার আরশ কুরসি বানাই তো আমি আল্লাহ হাত লাগাই নাই। কিন্তু এই মানুষকে যখন আমি আল্লাহ বানাইছি, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়ে মানুষ বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এত দাম, এত দাম। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কোন ফায়াকুন বললো হয় না, আমি আল্লাহ নিজের হাতে এই কপালটা বানাইছি। লাউলা মাশাইখ রুকা والشباب خشا والأطفال ردا والأنعام ردا لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمدا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক বলে এখনো জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে,
তাদের চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমর তার বাঁকা হয়ে গেছে, হাঁটুতে তার ব্যথা, আমাকে রুকু করতে তার বড় কষ্ট হয়, আমার কদমে সেজদা দিতে তার বড় কষ্ট হয়। এরপরও আমার বান্দা, এরপরও আমার বান্দি কষ্ট কইরে কইরেই আমার সেজদা দেয়। এই সেজদাটার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশবাবু হুশা, আল্লাহ বলে এখনো জমিনের ভিতরে কিছু যুবক যৌবনে পাগলামি করে না। যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনে সে বাপ মার সেবা করে, যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, যৌবনে কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় নিয়ে চলে। এজন্যই দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জমা দেয় না, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়। ওই যুবকের দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার বড় মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ বলে 3 নাম্বার হলো কিছু শিশু বাচ্চা আছে জমিনের ভিতরে। এই শিশুগুলা এরা যদি গজব দুনিয়াতে আসে, শিশু বাচ্চাগুলি গজবে পইরা যায়, অথচ শিশুদের উপরে নামাজ ফরজ নাই, হালাল হারাম তাদের উপরে কোনো বিধিবিধান নাই। বাপের গুনার কারণে, মার গুনার কারণে, বড় ভাইয়ের গুনার কারণে যখন এই জমিনে গজব আসে, এই গজবের ভিতরে এই অবুঝ নিষ্পাপ বাচ্চারাও পইরা যায়। এই বাচ্চাগুলি যখন কান্দে, তখন আমি আল্লাহর বড় মায়া লাগে। এই মায়ার কারণে আমি জমিন টিকায় রাখছি। এজন্য ঘরের অবুঝ শিশু বাচ্চাগুলির অকারণে মাইরো না, শিশু বাচ্চাগুলির বকাঝকা কইরো না বাবা, কারণ আমি আর তুমি বুঝি না। আমার গুনার কারণে বহু আগে আমি শেষ হয়ে যাইতাম, কিন্তু আমার ঘরের এই শিশু বাচ্চাটা, অবুঝ নিষ্পাপ বাচ্চাটার উসিলায় আল্লাহ এখনো আমারে খাওয়াইতেছে, এখনো আমারে পালতেছে, এখনো দুনিয়াতে চলার সুযোগ দিতেছে। 4 নম্বরে আল্লাহ বলেন হাদিসে কুদসি, ওয়াল আনআমু রুদ্দা, আল্লাহ বলেন এখনো জমিনের ভিতরে কিছু পশু পাখি আছে, এই পশু পাখি গুলার উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, এদের উপরে নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই। জমিনের ভিতরে মানুষের গুনার কারণে যদি গজব আসে, এই গজবের ভিতরে হাঁস মুরগি গরু ছাগল গুলো ফইরা যায়। এই ঝড় বায়ু, এরকম ভূমিকম্প টর্নেডোর ভিতরে গরু ছাগল গুলো ফইরা যায়, অথচ গরু ছাগল হাঁস মুরগি পশু পাখির কোনো অন্যায় নাই, অপরাধ নাই। এদের কান্নাকাটি দেখলো জমিনের প্রতি আমার মায়া লেগে যায়, এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলে এই 4 দল যদি জমিনে না থাকতো, লা জাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়া মা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলে এই 4 দল জমিনের ভিতরে যদি না থাকতো এখনো পর্যন্ত, তাহলে বহু আগেই জমিনকে আমি তামা বানায় দিতাম, আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম। একটা রহমতের বৃষ্টির ফোঁটা জমিনে আইতো না। যেই হারে জমিনে গুনাহ হইতেছে, যেই হারে জমিনে অন্যায় হইতেছে, যেই হারে জমিনের ভিতরে জিনা ব্যভিচার হইতেছে, যেই হারে আমি আল্লাহর সাথে নাফরমানি চলছে, যদি এই 4 দল না থাকতো, তাহলে বহু আগেই আমি জমিনকে তামা তামা বানায় দিতাম, আসমানকে লোহা বানায় দিতাম, রহমতের বৃষ্টি আর হতো না, এই জমিন থেকে একটা শস্য দানাও উঠতো না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পর জমিনে তাদের উপর গজব নাজিল হইতো। এজন্য আমার ভাইরা, এখনো মানুষগুলা আল্লাহকে চিনে, আল্লাহকে বুঝে। এর পিছনে খেদমত আর মেহনত হলো উলামায়ে কেরামের, এর পিছনে মেহনত হলো উলামায়ে কেরামের। এখনো উলামায়ে কেরাম মানুষের দ্বারে দ্বারে যায়, এখনো উলামায়ে কেরাম মানুষকে ওয়াজ মাহফিলে ডাকে, এখনো মানুষকে মাদ্রাসার দিকে ডাকে, এখনো মাদ্রাসার দিকে বাচ্চাগুলিরে পড়াইতে কয়, যার কারণে এখনো মানুষ আল্লাহকে চিনে। ভাইরা বন্ধুরা, এজন্য মাদ্রাসা যতদিন থাকবে, আল্লাহ এই জমিন ততদিন টিকায় রাখবে। আমি যদি মাদ্রাসার বিরোধিতা করি, তাহলে আল্লাহ আমার জীবনটাও শেষ করে দিবে।
এই জমিনে যত মানুষ মাদ্রাসার বিরোধিতা করছে, কোরআন শিক্ষার বিরোধিতা করছে, একজনও আল্লাহ তার জায়গাতে রাখে নাই। কারণ হইছে যার উসিলায় আল্লাহ তোমারে চেয়ারে বসাইছে, তারেই যদি না রাখো, আল্লাহ বলে আমি তোমারেও রাখবো না, ঠিক না? তোমারও রাখবো না। মাদ্রাসা টিকায় রাখা মানে আমি নিজে জমিনে টিকা থাকা, আমি সুখে শান্তিতে থাকা, আমি সুস্থতার নিয়ামত নিয়ে বাঁচা, আমি এখনো গাছ থেকে ফুল ফল খাওয়া। মাদ্রাসা টিকায় রাখা, বাঁচায় রাখা মানে আমি এখনো নদী থেকে মাছ পাওয়া, আমি এখনো চেয়ারে বৈশা থাকা। মাদ্রাসা টিকায় রাখা। আর মাদ্রাসা যদি কেউ টিকায় না রাখতে চায়, দরকার নাই মাদ্রাসা, দরকার নাই ওয়াজ মাহফিলের, দরকার নাই আল্লাহ রসুলের গান বাজুক, যাত্রা হোক, আর আমি আনন্দ করি, তাহলে আল্লাহ পাক বলবে তোরেও আমি রাখবো না। যার উসিলায় তোরে এতদিন রাখছিলাম, তারই যখন তুই রাখতে চাস না, আমিও তোরে রাখবো না। এজন্য বাংলাদেশে যতজন চেয়ারে বৈশা মাদ্রাসার বিরোধিতা করছে, একজন আল্লাহ তার চেয়ারে রাখে না। আওয়াজ দিয়া কও ঠিক কি না? টাকলা মুরাদ নাম শুনছেন না আপনারা? কইছিল না মাদ্রাসার দরকার কি, হুজুররা দেখি তো কত কথা কইছে না, হেক্টার চেয়ারে আসেনি। হ্যাঁ, মানুষে তো বালা ফাই না, ফ্যানটা পড়ছে তাও তার টাকলা মাথাতে উঠছে। হ্যাঁ, নিজে কয় কিতারে ফ্যান, তুইও আর পড়বার জায়গা পাইলি না, তুইও আর জায়গা পাইলি না, আমারে মানুষও বালা পায় না, তুইও বালা পাস না। এই ফয়সলা করতে গেছে, জোরে বলেন, আসমান থেকে আসছে। যার উসিলায় আমি আল্লাহ তোর মতো টাকলারে চেয়ারে বসায় রাখলাম, তাদের বিরুদ্ধে যখন তুই কথা বললে, তুইও আর জায়গা থাকবি না। লতিফ সিদ্দিকী আসেনি জায়গা, কি বেটাগিরি মারটা মারছিল। এজন্য আমার ভাইরা মনে রাখবেন, আপনাদের এলাকার এই মাদ্রাসাও আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। এই মাদ্রাসার উসিলায় আল্লাহ আপনাদেরকে আযাব গজব থেকে, যারা মাদ্রাসাকে কদর করবে, আযাব গজব থেকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবে। প্রতিটা সমাজের মানুষ তার সমাজের মাদ্রাসাকে যখনই দিল থেকে ভালোবাসবে, জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেবে, জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেবে। নিজে বাঁচার জন্য, নিজে শান্তিতে থাকার জন্য, নিজে সুস্থতা নিয়ে বেঁচে থাকার জন্য, আমার ফায়দার জন্য মাদ্রাসা টিকায় রাখতে হবে। কেউ যদি কয় মাদ্রাসায় দান কইরা আমি মাদ্রাসা টিকায় রাখছি, এ আস্থা একটা বোকা। মাদ্রাসায় দান কইরা আপনি মাদ্রাসা টিকায় রাখছেন না, বরং মাদ্রাসার উসিলায় আল্লাহ আপনারে টিকায় রাখছে। একজন ছাত্ররে খাওয়ায় যদি কেউ খাওয়ায় যদি কয় আমি এই ছাত্রটারে খাওয়াই, এটাও ভুল কথা। মূল কথা হইল এই ছাত্রের উসিলায় আল্লাহ আমারে খাওয়ায়, ঠিক না? এই কোরআনের পাখির উসিলায় আল্লাহ আমারে খাওয়ায়। প্রিয় হাজির, এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, দিল থেকে মহব্বত করব। যত হাজত আছে মাদ্রাসার, সকল হাজতে আমরা আগে আসবো।